বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার রেগুলার ক্লাসগুলোর আজকে আসি আমরা হলো ষষ্ঠতম ক্লাসে। আজকের এই ক্লাসটা করো, আজকের এই পরীক্ষাটা দাও এবং আমাকে জানাও তুমি 50-এর মধ্যে কত নাম্বার পেয়েছো। বাংলাদেশ সেনাবাহিনী তোমরা যারা ট্রেড 1 কিংবা ট্রেড 2-তে সৈনিক পদে আবেদন করেছো, তোমাদের এই লিখিত পরীক্ষা কত নম্বরের হবে এবং লিখিত পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসবে এইগুলো নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমরা তোমাদের বেসিকটাকে ভালো করে দেওয়ার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীতে তোমরা যেন রিটেনে একটা ভালো নম্বর অর্জন করতে পারো, এটাই আমাদের মূল লক্ষ্য। আর আমরা এটা নিয়েই আমরা ক্লাসগুলো করতেছি এবং ক্লাসগুলো নিয়ে যাচ্ছি। আমাদের টার্গেট আমরা 50টা ক্লাস নেব, বেসিক 50টা ক্লাস নেব। এই 50টা ক্লাস যদি তুমি করো বা তোমরা যদি করো তাহলে ইনশাআল্লাহ রিটেন নিয়ে আর তোমাকে আর কি ঝামেলায় পড়তে হবে না, বা রিটেনে আর তোমাকে কনফিউশনে থাকতে হবে না যে কোন প্রশ্ন আসবে বা কী আসতে পারে। দেখো, তোমরা যারা ট্রেড 1 কিংবা ট্রেড 2-তে আবেদন করেছো তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কেমন হবে দেখো। এখানে দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন। 6 নম্বর ক্লাসে আমরা আছি। সময় হলো তোমার 1 ঘন্টা কিংবা 1 ঘন্টা 30 মিনিট থাকতে পারে এবং পূর্ণমান 50 অথবা 100 থাকতে পারে। বাংলায় আমাদের 15 নম্বর দেওয়া রয়েছে। বাংলার 15 নম্বরের প্রথমে দেওয়া রয়েছে হলো ভাব সম্প্রসারণ। এখানে যদি আমরা একটু দেখি তাহলে ভাব সম্প্রসারণ আমাদের প্রথমে ক নম্বর বলছিল, স্বাস্থ্য সকল সুখের মূল। ভাব সম্প্রসারণ, এখানে আমাদের ভাব সম্প্রসারণে 5 নম্বর দেওয়া রয়েছে। অ্যান্ড খ নম্বর বলছিল, যা চাই তাহা ভুল করে চাই। এই ভাব সম্প্রসারণ হয়তো সবারই পড়া মনে হয় রয়েছে। যাহা চাই যাহা চাই ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। দেখো, ভাব সম্প্রসারণ তুমি যদি মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং তুমি যদি একটু আর কি উপসংহার বা আর কি শেষে যেটা থাকে, এভাবে যদি তুমি লেখো ইনশাল্লাহ ভাব সম্প্রসারণে যে 5 নম্বর রয়েছে না, 5 নম্বর তুমি খুব ইজিলি কাউন্ট করতে পারবা। আর এই ভাব সম্প্রসারণ বলো অথবা রচনা বলো, এখানে অবশ্যই তুমি তোমার নিজের ক্রিয়েটিভিটিটা একটু এখানে দিয়ে লিখবা, অর্থাৎ নিজেকে একটু অন্যদের তুলনায় আলাদা করে লিখবা, অন্যদের তুলনায় একটু আলাদা করে লিখবা, তাহলে সবচেয়ে বেটার হয়। তো আমি এখানকার আনসারগুলো এখানে দেই নাই, কারণ এই যে ভাব সম্প্রসারণের আনসার এখানে না দেওয়ার এটাই কারণ যে তোমরা একটু বই খুলে আনসারগুলো দেখো, তাহলে এটা সবচেয়ে ভালো হয়। এরপরে আমাদের 2 নম্বরে যেটা দেওয়া হয়েছে সেটা হলো সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি বিচ্ছেদ করুনে আমাদের 5 নম্বর রয়েছে। এখানে আমাদের 5টা সন্ধি বিচ্ছেদ রয়েছে। প্রথমে দেওয়া হয়েছিল কিংবা। কিংবা এর সন্ধি বিচ্ছেদ কি সেটা হলো কয় ঋষিকার ময় হসন্ত প্লাস বয় আকার। জাস্ট এতটুকু যদি তুমি লেখো তাহলে আরবি রিটেনে তুমি এর 1 নম্বর পেয়ে গেলা। এরপরে হচ্ছিল পরিচ্ছেদ, পরি যোগ ছেদ। এরপর হচ্ছিল অত্যন্ত, অতি যোগ অন্ত। এরপর বলছিল সম্মান, দন্তের স ময় হসন্ত যোগ ময় আকার দন্তের ন, সম্মান। অ্যান্ড বলছিল চলচ্চিত্র, চলত যোগ চিত্র। তো সন্ধি বিচ্ছেদে আমাদের 5 নম্বর ছিল। তোমরা এই সন্ধি বিচ্ছেদগুলো একটু দেখবা, কারণ এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আর এমনটা না যে ভাব সম্প্রসারণ তোমার এটাই আসবে বা সন্ধি বিচ্ছেদ তোমার কিংবা এটাই আসবে বা পরিচ্ছেদ এটাই আসবে। তবে তোমাদের রিটেনে কোন কোন প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো তোমাদের রিটেনে কেমন প্রশ্ন আসে, আসলে প্রশ্নগুলো কিন্তু এমনই আসে, বেশি কঠিন না আবার বেশি সহজও না। এরপরে 3 নম্বর রয়েছে হলো বাগধারা। বাগধারাগুলোর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে ক নম্বর হলো তাসের ঘর। তাসের ঘর এর বাগধারা কি সেটা হলো ক্ষণস্থায়ী। তারপর বলছিল ঢাকের কাঠি, এর বাগধারা হলো তুষা মুদে। গ নম্বর বলছিল আটক পালে। আটক পালে মানে হলো হতভাগ্য, অর্থাৎ এর বাগধারা হলো হতভাগ্য। আক্কেল সেলামি, এর বাগধারা হলো নির্বুদ্ধিতার দ্বন্দ্ব অথবা বোকামির দ্বন্দ্ব। ইও নম্বর বলছিল ব্যঙ্গের সদ্ধি, অসম্ভব ঘটনা। ব্যঙ্গের সদ্ধি মানে এর বাগধারা হলো অসম্ভব ঘটনা। তো বাগধারা আমাদের এখানে 5টা বাগধারা রয়েছে। আমরা যদি 5টা বাগধারায় সঠিকটা করে লিখতে পারি তাহলে আমরা এখানে 5 নম্বর পেয়ে যাব। তো বাংলায় দেখো তোমাদের প্রশ্নগুলো এমনই থাকে, বাংলা সাধারণত প্রশ্নগুলো এমনই থাকে যে ভাব সম্প্রসারণের সঞ্চয় অথবা রচনা এখানে থাকতে পারে, সন্ধি বিচ্ছেদ অথবা তোমার হলো সিটি থাকতে পারে, অ্যান্ড হলো বাগধারা অথবা বিপরীত শব্দগুলো থাকতে পারে। আমরা যেহেতু আমাদের এগুলো বেসিক ক্লাস, তাই আমরা একটু চেষ্টা করব সম্পূর্ণ বিষয়গুলো ধীরে ধীরে ডিসকাস, অর্থাৎ খুব ধীরে ধীরে আমরা এগুলো আর কি সব টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তুমি জাস্ট আমাদের এই ক্লাসগুলো করিও, তোমরা চাইলে
আমাদের এই ক্লাসগুলো ডাউনলোড করে রাখতে পারো, ফ্রেন্ডদেরকে শেয়ার দাও, অথবা তোমার টাইম লাইনে আর কি দিয়ে রাখতে পারো, ফ্রেন্ডদেরকে মেনশন করো অথবা টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারো, যেন নেক্সট ডে যখন তোমার আর কি হবে, যখন তুমি ফ্রি পাবা, তোমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি যখন তুমি ফ্রি পাবা, তখন আমাদের এই ক্লাসগুলো করলে যেন তুমি অনেক উপকৃত হও বা খুব সহজেই খুঁজে পাও। তো বাংলায় 15 নম্বর ছিল, ভাব সম্প্রসারণে 5 নম্বর, সন্ধি বিচ্ছেদে 5, আর হলো বাগধারায় আমাদের 5 নম্বর। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হলো ইংরেজি বিভাগ। ইংরেজি বিভাগে আমাদের 15 নম্বর রয়েছে, যেখানে 1 নম্বর ছিল ট্রান্সলেশন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইংলিশ। আমাদের এখানে ট্রান্সলেশন থেকে এসেছে, বাংলা দেওয়া রয়েছে, এটাকে আমাদের ইংরেজিতে কনভার্ট করতে হবে, যার প্রতিটার জন্য তুমি 1 নম্বর করে পাবা। অর্থাৎ আমাদের এখানে প্রতিটার জন্য 1 নম্বর করে বরাদ্দ আছে। আমাদের ক নম্বর বলছিল, ট্রান্সলেশনে বলছিল আমার পিতার একটি কুকুর ছিল। এর ইংরেজি কি হবে? এর ট্রান্সলেশন কি? মাই ফাদার হ্যাড আ ডগ। মাই ফাদার হ্যাড আ ডগ। আমার পিতার একটি কুকুর ছিল। খ নম্বর বলছিল সে গতকাল এসেছে। এই যে ট্রান্সলেশন হয়, অর্থাৎ এর অনুবাদ ইংরেজিতে অনুবাদ হয় হি কাম ইস্টারডে। গ নম্বর বলছিল আমি যদি পাখি হতাম, আই উইশ আই ওয়ার আ বার্ড। ঘ নম্বর বলছিল চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত। তাই নাকি? চাঁদপুরের কারা আছো একটু কমেন্ট করে জানাইও যে চাঁদপুর কিসের জন্য বিখ্যাত। আর চাঁদপুর যেহেতু ইলিশের জন্য বিখ্যাত, অবভিয়াসলি ইলিশের জন্য বিখ্যাত, তাই না? সো ইলিশ মাছ রান্না করে আমাকে দাওয়াত দিও। ফান করলাম, ওকে। চাঁদপুর ইজ ফেমাস ফর ইলিশ, অর্থাৎ চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত। চাঁদপুর ইজ ফেমাস ফর ইলশা। ইউ নম্বর বলছিল গাছটিতে ফুল ধরেছে। দ্য ট্রি ইজ ইন ফলোয়ার। অর্থাৎ দেখো, তোমাদের যে ইংরেজির প্রশ্নগুলো আসবে এগুলো কিন্তু খুবই কঠিন না। ইংরেজির প্রশ্ন বলতে ইংরেজির যে ট্রান্সলেশনগুলো আসবে, আমাদের এই ইংরেজির ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদগুলো কিন্তু খুব কঠিন না। দেখো খুবই সহজ সহজ। আমার পিতার একটি কুকুর ছিল, আমি যদি পাখি হতাম, চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত, গাছটিতে ফুল ধরেছে। সিম্পল ইংলিশের কোশ্চেনগুলো এসেছে, সেইগুলো যদি তুমি একটু দেখো তাহলে অনেক ভালো হয়। আগে থেকে যদি তুমি প্রিপারেশন নাও তাহলে আর্মি রিটেনে একটা সমলক্ষ্য তুমি নম্বর অর্জন করতে পারবা। 2 নম্বর আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো একটা প্যারাগ্রাফ এখানে দেওয়া রয়েছে, যে ভ্যালু অফ টাইম। ভ্যালু অফ টাইম নিয়ে এখানে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এই প্যারাগ্রাফটার নম্বর কিন্তু আমাদের এখানে 10 নম্বর দেওয়া রয়েছে। আরে কি হলো, এই প্যারাগ্রাফের নম্বর দেখো আমাদের 10 নম্বর দেওয়া রয়েছে। তো আমি এখানে খুব শর্টকাটে একটা প্যারাগ্রাফ দিয়েছি, তুমি চাইলে এটা ফলো করতে পারো, তবে এটা ফলো না করাই বেটার হবে। ভ্যালু অফ টাইম মিন্স উই দেখো এখানে আমি যে এখানে দিয়েছি এটা কয়টা হবে, এখানে কয় লাইন, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল এখানে তোমার কতটা হবে, 20টা লাইন। তবে তুমি যদি পরীক্ষায় 20টা লাইন লেখো তাহলে কিন্তু তুমি এখানে যে 10 নম্বর রয়েছে সেই 10 নম্বর নাও পেতে পারো। অর্থাৎ আমি এখানে যে তোমাকে প্যারাগ্রাফের অ্যান্সারটা দিয়েছি, ভ্যালু অফ টাইমের যে আর কি এখানে তোমার প্যারাগ্রাফটা যে দিয়েছি, এটা যদি তুমি লেখো আশা করি সম্ভব তুমি নম্বরটা পাবা, অর্থাৎ কিছু সংখ্যক তুমি নম্বর পাবা। তবে সবচেয়ে বেটার হয় তুমি যদি আর কি তোমার মতো করে লেখো, একটু যদি বানিয়ে গুছিয়ে সুন্দর করে লেখো তাহলে কিন্তু অনেক বেটার হয়। তাই আমার দুটাই আর কি পরামর্শ থাকবে, তুমি এটাও ফলো করতে পারো, অথবা তুমি তোমার মন মতো বা তুমি নিজের ক্রিয়েটিভিটিটা দিয়ে, তোমার ভোকাব অংশটা দিয়ে, অর্থাৎ তুমি ভোকাবুলারিতে কেমন পাও অ্যান্ড হলো তুমি সেন্টেন্স মেক করতে কেমন পাও, এটা যদি তুমি ভালো থাকে তাহলে তুমি বানাই লেখো। আবার হুদাই বানাই লিখে আবার স্যারের আবার অফিসারের মাথাটা দেখাইও না, কেমন? ওকে। এরপরে আমাদের রয়েছিল গণিত বিভাগ, অর্থাৎ ইংরেজিতে আমাদের 15 নম্বর, যেখানে আমাদের রয়েছিল ইংরেজির প্রথমে ট্রান্সলেশন এখানে 5 নম্বর, আর হলো আমাদের প্যারাগ্রাফে 10 নম্বর। এরপরে হলো আমাদের সাধারণ গণিত। সাধারণ গণিতের আমাদের প্রথম অঙ্কে বলছিল 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে ফেলের হার কত? ফেলের হার চাইছে, এখানে আমাদের 10 নম্বর এই গণিত অঙ্কটিতে রয়েছে। সমাধানে দেখো লক্ষ্য করো, আমরা শতকরা সমান জানি হলো ছোট সংখ্যা ভাগ বড় সংখ্যা গুণন 100। ছোট সংখ্যা ভাগ বড় সংখ্যা গুণন 100। এখানে দেখো ফেলের হার চাইছে, তাহলে ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা হলো আমাদের 42। আমি এখানে খুব
শর্টকাট অর্থাৎ খুব সিম্পলে এখানে দিয়েছি। তুমি চাইলে এই অঙ্কটা আরও একটু বড় করে লিখতে পারো বা একটু আর কি ব্যাখ্যা করে লিখতে পারো। তবে আমি এখানে শর্টকাট ওয়ে খুব আর কি সিম্পল ওয়েতে এখানে আনসারটা দিয়েছি। গণিতের কিন্তু আনসারটা হলেই কিন্তু এখানে তোমার নম্বর দেয়, বুঝতে পেরেছো? আচ্ছা, ছোট সংখ্যা হলো আমাদের 42 আর হলো বড় সংখ্যা হলো 60। তো 42 থেকে মানে 60 থেকে আমরা যদি এটা যদি ভাগ করি অ্যান্ড যদি 100 দিয়ে গুণন করি তাহলে 70%, অর্থাৎ ফেলের হার হলো 70%। এটাই হলো সঠিক উত্তর। 2 নম্বর অঙ্কটিতে বলছে হলো সেনাবাহিনীর সৈনিক পদের পরীক্ষায় 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? এখানে চাইলো প্রথম পরীক্ষায় ফেলের হার, এখানে চাইছে হলো পাশের হার কত। আরেকবার পড়ি, সেনাবাহিনীর সৈনিক পদের পরীক্ষায় 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? দেখো, 60 জন পাশ করে অর্থাৎ 60 জনে পাশ করে কতজন, সেটা হলো 60 মাইনাস 42 জন, অর্থাৎ 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করেছে, তাহলে আমরা পাশ করে কয়জন তাই বের করবো না? তাহলে পাশ করে হলো অনলি 18 জন। আর তোমাদের যে কম্পিটিটিভ এক্সামটা হবে আসলে এমনটাই হবে। তোমাদের মেডিকেলে দেখবা তোমাদের জেলা থেকে যদি 250 জন যাও তাহলে মেডিকেলে দেখবা যে প্রায় বেশিরভাগ বাদ দিয়ে গেলা, যে 200 জনে কিন্তু মেডিকেলে বাদ যাবা, অনলি 50 জন কিন্তু মেডিকেলে টিকবা, রিটেনে আরও 10 জন বাদ যাবা, তারপর হলো ফিজিক্যাল এক্সারসাইজ যেগুলো রয়েছে সেখানে আরও 10 জন বাদ যাবা। আসলে পরীক্ষা এখানে যে অঙ্কটা রয়েছে না, এই অঙ্কটা আর বাস্তবতার কিন্তু অনেক মিল রয়েছে। আচ্ছা যাই হোক, শতকরা সমান আমরা যেটা জানি সেটা হলো ছোট সংখ্যা ভাগ বড় সংখ্যা গুণন 100। ছোট সংখ্যা আমাদের এখানে যেটা ধরা সেটা হলো 18, বড় সংখ্যা হলো 60, গুণন 100 দিলে আমরা এটা কাটাকাটি করলে সঠিক অ্যান্সার হয় সেটা হলো সেটা হলো 30, অর্থাৎ এই সঠিক অ্যান্সার হলো আমাদের 30। তো সেনাবাহিনীর এই আর কি দুইটা অঙ্ক ছিল আমাদের এখানে, এই দুইটা অঙ্ক খুব শর্টকাট ওয়েতে আমি এখানে করিয়ে দিয়েছি আর কি এখানে দিয়েছি। তোমরা চাইলে এই রুলসগুলো ফলো করতে পারো, অথবা তুমি চাইলে আর কি একটু ব্যাখ্যা করেও লিখতে পারো। এরপরে আমাদের রয়েছে হলো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে আমাদের 5 নম্বর রয়েছে। সাধারণ জ্ঞানে কত নম্বর রয়েছিল? 5 নম্বর রয়েছে। আচ্ছা, সাধারণ জ্ঞানের অঙ্কগুলো দেখে প্রশ্নগুলো দেখে যদি তুমি লক্ষ্য করো, এখানে বলছিল সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? উত্তর হলো বৃহস্পতি। 2 নম্বর প্রশ্নে বলছে হলো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? আর এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো না তোমার এখানে ওই যে 1 নম্বর দিয়ে তুমি জাস্ট উত্তরটা করে লিখবা, কেমন? ওকে, এর সঠিক অ্যান্সার হবে প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন। 3 নম্বর প্রশ্ন বলছিল নদীমাতৃক দেশ কোনটি? বাংলাদেশ নদীমাতৃক দেশ। 4 নম্বর প্রশ্ন বলছিল বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি? এটা হলো চট্টগ্রাম। চট্টগ্রাম হলো বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর। এবং 5 নম্বর প্রশ্নে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো বাংলাদেশের কোন উপজাতির লোক সংখ্যা সবচেয়ে বেশি? এর সঠিক অ্যান্সার হলো চাকমা। চাকমা উপজাতি আর কি লোক সংখ্যা সবচেয়ে বেশি। তো বাংলাদেশ সেনাবাহিনীতে তোমরা যারা পরীক্ষা দেবা ট্রেড 1 কিংবা ট্রেড 2, তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু ঠিক এরকমই হবে। আর তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমাদের একটা সাজেশন তৈরি করা রয়েছে, ড্রিম আর্মি। আমাদের এই সাজেশনে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো পাবা, পাশাপাশি বাংলার কেমন প্রশ্ন হয়, অর্থাৎ বাংলার কোন প্রশ্নগুলো রচনাগুলো বেশি করে পড়বা, ভাব সম্প্রসারণ কোনগুলো পড়বা, ইংরেজির কোন প্যাসেজগুলো ভালো করে পড়বা, অর্থাৎ ইংরেজির কোন প্যারাগ্রাফগুলো পড়বা, ইংরেজির আবার ট্রান্সলেশন কোনগুলো পড়বা, সম্পূর্ণ বিষয় আমাদের এই সাজেশনে রয়েছে। পাশাপাশি তোমাদের ভাইভাতে কোন ধরনের প্রশ্নগুলো করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে চান্স পাওয়ার সকল খুঁটিনাটি বিষয় অর্থাৎ সম্পূর্ণ বিষয় আমাদের এই সাজেশনে তোমরা পেয়ে যাবা। আমাদের এই সাজেশনগুলো স্বল্প মূল্যে আমরা বিক্রি করতেছি। তোমরা চাইলে আমাদের এই সাজেশনের একটা পিডিএফ কপি তোমরা তোমার মোবাইলে রেখে দিতে পারো। আমাদের নিচে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে নক দিলে, অথবা আমাদের ইনস্টাগ্রামে নক দিলে, আইডিতে নক দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা তোমাদেরকে বলে দেবো। স্বল্প মূল্যে আমরা এগুলো বিক্রি করতেছি। তোমরা চাইলে আগে থেকে রিটেন অ্যান্ড ভাইবা প্রিপারেশনের জন্য আমাদের এই সাজেশনটি নিতে পারো। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। তোমরা যারা এতক্ষণ ক্লাসটা করলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের ক্লাসগুলোতে একটু আর কি তোমরা থাকিও, এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই করিও। আর ভিডিওটা ভালো লাগলে, ক্লাসটা ভালো লাগলে লাইক করিও, ভালো না লাগলে লাইক করার দরকার নাই। থ্যাংকস।